আর যেন কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করে কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে রাতের আঁধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়েছে। ন্যায় বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একদিনের সফরে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর বগুড়া শহরে বিএনপির জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রী মহোদয়ের সহধর্মিণী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়ে শাসন চালালেও তখন দেশের ন্যায় বিচার ছিল না। ফ্যাসিবাদী শাসন আমলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। এই মুহূর্তে বগুড়ার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তার পৈতৃক নিবাস যে বগুড়ায় এবং তাদের নিজ বাড়ি রয়েছে সেখানে তিনি এসেছেন এবং এখানে বেশ কিছু অনুষ্ঠানে তিনি যুক্ত হচ্ছেন। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও তিনি করেছেন। এরপরে তিনি তার যে নিজ পৈতৃক নিবাস যেটি রয়েছে বাগবাড়িতে, গাবতলী উপজেলার যে বাগবাড়ি গ্রামে, তিনি সেখানে তিনি আসবেন। এর আগে ইতিমধ্যে তিনি শহরের অর্থাৎ জেলা আইনজীবী সমিতির যে ভবনটি, নবনির্মিত ভবন তিনি উদ্বোধন করেছেন। এছাড়া ই-বেইল বন্ডের কার্যক্রমের উদ্বোধন করেছেন সেখানে তিনি কথাও বলেছেন। এর মধ্যে দিয়ে তিনি আজকে যে নবসৃষ্ট সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশন, সেটি উদ্বোধন করতে যাচ্ছেন এবং তিনি সেখানে উদ্বোধন শেষে তিনি বাগবাড়িতে আসবেন এবং বাগবাড়িতে এখানে আরও 3টি প্রকল্প তিনি উদ্বোধন করবেন। এর মধ্যে হাম রুবেলা টিকা কার্যক্রম যে উদ্বোধন করবেন এবং এছাড়া তিনি এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড যে দিয়েছিলেন 10ই মার্চ, 1 মাস আগে, সেটি দ্বিতীয় ধাপের যে কার্যক্রম সেটিও তিনি উদ্বোধন করবেন আজকে। এবং তারপরে আসলে যে ফ্যামিলি কার্ড প্রদান যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি এখানে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এখানে বক্তব্য রাখবেন, সেটা আমরা জানতে পেরেছি। এবং এরপরে তিনি আলতাফুনেসা খেলার মাঠ বগুড়া শহরে যেটি রয়েছে সেই মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি এবং সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তার। সেখানে জনসভায় যোগ দিয়ে তিনি বক্তব্য রাখবেন। আমরা একটু বলে রাখতে চাই যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে যে জেলা আইনজীবী সমিতি ভবন উদ্বোধন করছেন, এর পরে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সেখানে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন, সেখানে তার কথা তিনি বলেছেন যে ন্যায় বিচার আসলে দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার। একই সঙ্গে ই-বেইল বন্ডের মাধ্যমে জামিনে হয়রানি বন্ধ হবে, এইটাও কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে ফ্যাসিবাদ আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছিল, সেগুলি আসলে আর হবে না। একই সঙ্গে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য, সেই কথা কিন্তু তিনি আবার তুলে ধরেছেন। ফ্যাসিবাদ আমলের বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল, আদালতের হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা বলেও তিনি কিন্তু দাবি করেছেন। প্রধানমন্ত্রী সেখানে কিন্তু বেশ কিছু বক্তব্যে তিনি সেই কথাগুলো কিন্তু তুলে ধরেছেন। তো মূলত আজকে প্রায় 8টি কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি, যার মাধ্যমে তিনি ইতিমধ্যে 2টি বা 3টি কার্যক্রমের উদ্বোধন শেষ করেছেন এবং বাকিতে আরও কয়েকটি প্রোগ্রামে কর্মসূচি তার যোগ দেওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ পরে এই বাগবাড়িতে যে পৈতৃক নিবাস রয়েছে তারেক রহমানের, সেখানে তার এখানে আসার কথা রয়েছে এবং সেখানে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন, খাল খনন কর্মসূচি উদ্বোধন, একই সঙ্গে হাম রুবেলার যে কর্মসূচি সেটি কিন্তু উদ্বোধন করবেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার বাগবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরকে কেন্দ্র করে যেই আয়োজন, তার সবশেষ খবর। বগুড়া থেকে আহমেদ সালেহীন।